মাল্টি প্রশ্নবিদ্যা 2024 সালে ক্লাস 6-এর গণিতের 8 নম্বর স্কুলটা। 8 নম্বর স্কুলে করে ছাত্রা নন্দলাল ইনস্টিটিউশন ফর গার্লস। তো এই স্কুলের প্রশ্নপত্রগুলো আমরা সলভ করব। তো দেখো কথা না বাড়িয়ে প্রশ্নপত্রগুলো কী কী দিয়েছে। প্রথম হচ্ছে 0.3 এবং 0.5 এর গুণফল কত। তাহলে কি দুটো সংখ্যা আগে দশমিক আছে, একটা এর একটা 0.15, এর দাগের অংশ কথা হবে 0.15। দুইটাকে বলছে 7 ডেকামিটার সমান ড্যাশ ডেসিমিটার। তো ডেকামিটার থেকে ডেসিমিটার নিয়ে যেতে হলে দেখো 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 700 ডেসিমিটার। 7 ডেকামিটার 100 ডেসিমিটার 700 ডেসিমিটার। 3-এরটা কী বলেছে দেখো 3/5 সমান কত পার্সেন্ট। 3/5 সমান কত পার্সেন্ট। তো এটা কী করবো, 3/5কে 100 দিয়ে গুণ করবো, তাহলে কত 60%। 3/5 সমান 60%। 4-এরটা এ ও বি বিন্দু দুটি যুক্ত করলে কি পাবো না, যোগ করে দিচ্ছে, তাহলে এ বি পাবো। এ বি, তাই না, এ বি সরলরেখাংশ পাবো। এ বি যুক্ত করলে এ বি সরলরেখাংশ পাবো। ভালো করে দেখো তোমরা। 5-এরটা যোগফল নির্ণয় +9 + +2। তাহলে +9 + +2 দুটো প্লাস প্লাসের প্লাস, তাহলে +11 দুটো যোগ হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে সির দাগটা +11। এবারে কি বলেছে দেখো 6-এরটা দুটি সংখ্যার লসাগু গুণিতক গসাগু সমান ড্যাশ। দুটি সংখ্যার লসাগু গুণিতক গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। অ্যান্সারটা কি হবে সংখ্যা দুটির গুণফল। তারপরে দেখো 2-এর দাগে 1-এরটা কি বলেছে না 45.85 বিয়োগ 6.29 যোগ 15.06 ভাজিত 5। তো এটা করলে কি প্রথমে এই দুটো যোগ করবে, যোগ করলে কত পাচ্ছে এইটা, এটা থেকে এটা বিয়োগ করলে এইটা, ভাগ 5, এটাকে এটা ভাগ করে কত 4.9। তাহলে অত নির্ণয় সরলফল কত হবে 4.9। 2-এরটা কি বলেছে দেখো 4টি একই রকম বিস্কুটের প্যাকেটের ওজন 12.6 গ্রাম হলে একটি বিস্কুটের প্যাকেটের ওজন কত। তাহলে এখানে দিয়েছে দেখো 4টে বিস্কুটের প্যাকেট এত, তাহলে একটা কত 4 দিয়ে ভাগ, আর 12.6কে 4 দিয়ে ভাগ করে কত হবে 3.15 গ্রাম। তাহলে একটি বিস্কুটের প্যাকেটের ওজন কত হবে 3.15 গ্রাম। তোমরা ভাষাটা লিখে ফেলবে। পরের প্রশ্ন কি বলেছে দেখো রসুলপুর গ্রামে জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। তাহলে এই গ্রামের জনসংখ্যা যদি 775 জন হয়, এখন জনসংখ্যা কত। তাহলে গ্রামের জনসংখ্যা আগে ছিল 775 জন, 12% বেড়েছে। তাহলে এখন জনসংখ্যা তাহলে 775 গুণিত 12/100, এর সঙ্গে 750 যোগ হবে, তাই না। এর কতজন বেড়েছে 31 জন। তাহলে যোগ করে কত হবে 775 আর 31 868 জন, তাই তো। তাহলে এখন গ্রামের জনসংখ্যা কত হবে 868 জন। ভাষাটা লিখে ফেলবে, এখন গ্রামের জনসংখ্যা 868 জন। দেখো 2-এর থেকে 4-এরটা কি বলেছে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে 0.144 আর 3.425। তো 0.144 দেখো এটাকে পৌনঃপুনি 3টে 9 করবে, কাটাকাটি করলে 16 আর 111, তাহলে 16/111। আর এখানে দেখো 3.425, এটা কি দুটো 9 থাকবে, 0 থাকবে, বিয়োগ হবে, তাহলে 3 3 9 1 আর 9 9 0, এটা হবে অ্যান্সার। 5-এরটা কি বলেছে দেখো 145 232 সংখ্যা দুটির গসাগু এর মান নির্ণয় করো এবং গসাগু সাহায্যে লসাগু নির্ণয় করো। তাহলে এত এত সংখ্যার গসাগু কত, এই দুটো গসাগু করে কত হবে 29, এরকম ভাগ চলে যাচ্ছে 29-এ, তাহলে একটা কথা হচ্ছে 29 গসাগু। আর লসাগু সংখ্যা দুটির গুণফল হবে গসাগু, এটা ভাগ করলে কত হবে 1160। তাহলে লসাগু কত 1160, তাহলে লসাগুটা এইটা আর গসাগুটা এইটা। বুঝতে পেরেছো না, সোজা গণিত ছোট্টটা কিন্তু দেখলে মনে হয় অনেক বড়। পরে 3-এর দাগে একটা দেখো ফাঁকা ঘরের সংখ্যা +12 -10 সমান এখানে কত বসাবো আর +9 +3 +3। তাহলে এখানে দেখো +12 -10, তাই না, মাইনাস কত প্লাস, তাহলে কত হবে এটা কত 22, আর -9 +3 তাহলে কত -6। তাহলে 22 বড় না 6 বড়, 22 বড়, তাহলে 22-এর দিকে হয়, অর্থাৎ এইটার দিকে হয়। ঠিক আছে, এটা 22 এটা মাইনাস, তাহলে এইটার দিকে হয়। তারপর এটা 2টা কি বলেছে দেখো সরল কত +25 প্লাস ও -16 প্লাস ও +12। তাহলে এটা কত +25 প্লাস -16 প্লাস ও +12, এটাকে বিয়োগ করে কত -25 প্লাস বড়টাকে +16 4 9 9 আর 12 কত 21, অ্যান্সারটা কত হবে 21। এখানে দেওয়া আছে অ্যান্সারটা 21, ভালো করে দেখে নেবে এখান থেকে। তো 3-এর দাগে 4-এর দাগে 1-এরটা কি বলেছে না হালদার পাড়ার মোড়ে রমেনবাবুর ব্যাগের দোকান। ওই সপ্তাহে ব্যাগ বিক্রির সংখ্যা দেওয়া হলো সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং ব্যাগ বিক্রির সংখ্যা দেওয়া আছে। তোমাদেরকে এখান থেকে একটা তালিকা প্রস্তুতি করতে হবে। তো এখানে দেখো বার আর এখানে কত ব্যাগ বিক্রির সংখ্যা, এটা লিখতে হবে এদিকে কি না ব্যাগ বিক্রির সংখ্যা, এটা তোমরা লিখে ফেলবে।
তো লিখে এবারে দেখো সোমবার কটা ব্যাগ, মঙ্গলবার, এটা তোমরা যদি আবার অ্যারো দিয়ে দাও আরও দেখতে সুন্দর লাগবে, সুন্দর করে যদি শ্যাডো করে দিতে পারো আরও ভালো লাগবে এভাবে। তো সোমবার 40, মঙ্গলবার 30, বুধবার, এরকম করে সবগুলো তথ্য তোমরা সুন্দর করে খাতায় ছবি আঁকবে। এইটা আঁকলেই কিন্তু 4-এর 4, ঠিক আছে। 3-এর 3 থাকলে 3, 4 থাকলে 4। প্রদত্ত চিত্রে পরিসীমা কত, এইটা যে দিয়েছে পরিসীমা কত, তাহলে কি সবগুলো যোগ, 4 যোগ 16 যোগ 6, 10, 4, 10, 6, তো সবগুলো যোগ করলে কত পাচ্ছি 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার, ঠিক আছে। 5-এর দাগেরটা সমকোণী চৌপল ও পিরামিড কাকে বলে, বাস্তব উদাহরণ সহ লেখো। তো প্রথমে দেখো আমরা জানবো যে সমকোণী চৌপল কাকে বলে, তাই তো। দুটি আয়তকার তল দ্বারা সীমাবদ্ধ তলগুলির সঙ্গে সমকোণে নত এরূপ সুষম ঘনবস্তুকে সমকোণী চৌপল বলে। যেমন ইঁট একটি সমকোণী চৌপল। পিরামিড কাকে বলে না, কয়েকটি সমতল দ্বারা সীমাবদ্ধ কোনো সুষম ঘনবস্তু যদি পার্শ্বতলগুলি একটি মাত্র সাধারণ শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজ ও ভূমিতলটি বহুভুজ হয় তাহলে ওই ঘনবস্তুকে পিরামিড বলা হয়। তাহলে এই দুটো তোমরা সংজ্ঞা লিখে নেবে। তো আজকে আমরা 8 নম্বর স্কুলটা কমপ্লিট করলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে 9 নম্বর স্কুল নিয়ে। তো তোমরা যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদেরকে, এবং কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে লেখো, আমি অবশ্যই সেগুলো সমাধান করব। তো চলো দেখা হবে পরের ভিডিওতে 9 নম্বর স্কুল নিয়ে। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।